ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা দেখাইছি কিভাবে আপনারা একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলবেন। আজকে আমরা এই ভিডিওতে দেখব পেজটি কিভাবে আপনি প্রফেশনালি ভাবে কাস্টমাইজেশন এবং সেট আপ করবেন। ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মেইন ফেসবুকে ঢুকবো। ঢোকার পরে কর্নারে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করব। তারপর আমরা ফেসবুক পেজে ঢুকবো। ঢোকার পরে এই কর্নারে আবার একটা 3 ডট আছে, সেখানে ক্লিক করব। করার পর অনেকগুলো অপশন আছে। আমরা প্রথমে কাজ করব এডিটে ঢুকবো। ঢোকার পরে প্রথমেই আছে হচ্ছে প্রোফাইল পিকচার। এখানে আপনারা ইচ্ছা মতো প্রোফাইল পিকচার দিতে পারবেন। আমার যেহেতু দেয়া আছে, আমরা প্রথম ভিডিওতে দেখাইছি কিভাবে লাগাবেন। তো দ্বিতীয়ত আছে আমাদের অ্যাভাটার দেওয়ার প্রয়োজন নাই। যদি প্রয়োজন বোধ করেন তাহলে আপনারা এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, সেখানে অ্যাভাটার অ্যাড করতে পারবেন। তৃতীয়ত আছে কভার ফটো। এখানে কভার ফটো অ্যাড করতে পারবেন। যদি চেঞ্জ করতে চান এডিটে চাপ দেবেন, তাহলে আপনারা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। দ্বিতীয়ত আছে মেইন যেটা ফ্যাক্ট, সেটা হচ্ছে বায়ো। মূলত এই বায়োটা হচ্ছে আপনাদের কাস্টমারদের কম্প্রোমাইজ করার জন্য। আপনি মূলত এই ফেসবুক পেজে কি নিয়ে কাজ করবেন সেটা মূলত আপনারা তুলে ধরবেন, বা কি ভিডিও ছাড়বেন সেটা আপনারা তুলে ধরবেন। তো আমি মূলত আমি লিখবো এখানে গ্রাফিক্স ডিজাইনার। I meant যাই হোক, এখানে আপনারা ইচ্ছা মতো একটা বায়ো দিয়ে দিবেন, আপনারা যে টপিক নিয়ে কাজ করবেন। করার পর এখানে সেভে চাপ দিলে আমাদের বায়োটা সেভ হয়ে যাবে। তারপর দ্বিতীয়ত আছে আমাদের ডিটেলসে কাজ করার জন্য আমরা এই কর্নারে এডিটে চাপ দেব। এডিটে চাপ দেওয়ার পর এখানে আছে পেজ ক্যাটাগরি। পেজ ক্যাটাগরিটা কি? পেজ ক্যাটাগরি হচ্ছে আপনারা কি নিয়ে কাজ করবেন সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনারা যদি গ্রাফিক ডিজাইনার হন, গ্রাফিক ডিজাইনার দেবেন। যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন, কন্টেন্ট ক্রিয়েটর দেবেন। তারপর আপনার যদি অ্যাক্টর হন, অ্যাক্টর দেবেন। আর্টিস্ট হলে আর্টিস্ট দেবেন। ব্লগার হলে ব্লগার দেবেন। যে কোনো একটা সিলেক্ট করে, ধরেন আমি গ্রাফিক্স ডিজাইনার যেহেতু, সেই জন্য আমি গ্রাফিক্স ডিজাইনার দেব। তারপরে এখানে আপনারা সেভ দেবেন। আমারটা যেহেতু করা আছে, হচ্ছে না, সেভে চাপ দেবেন, তাহলে হয়ে যাবে। এখানে আসার পর কন্ট্যাক্ট ইনফো আছে। কন্ট্যাক্ট ইনফো অ্যাড ইউর অ্যাড্রেস, অ্যাড ফোন, অ্যাড ইমেইল, অ্যাড সার্ভিস এরিয়া। তো আমরা প্রথমে যাব অ্যাড অ্যাড্রেসে। আসলে আপনারা কই থাকেন সেটা ঠিকানা দেওয়া লাগবে। অ্যাড স্ট্রিট, আমি ঢাকায় থাকি, ঢাকা দেব। ঢাকা, ওকে। এখানে একটা অপশন আছে, এটা যদি আপনারা পেজে দিতে চান তাহলে আপনারা এটাতে ওকে করবেন না। আর যদি না দিতে চান, শুধু আপনি দেখতে চান, তাহলে এটা অন করে দেবেন। দেওয়ার পর সেভ করুন। ওকে। তারপরে এখানে সিটি দিলেন, সিটি ঢাকা। ওকে, সেভ। তারপরে জিপ কোড, আমি এটা দিব না, সেভ।
লোকেশন যদি দিতে চান দেবেন, আমি দিতে চাই না, সেজন্য আমি ক্যান্সেল করব। ব্যাগে যাব। তারপর এখানে অ্যাড ফোনে ক্লিক করব, দিয়ে এখানে আমরা ফোন নাম্বার দেব 01 দেওয়ার পর আমরা সেভ অপশনে ক্লিক করব। সরি, এখানে ফোন নাম্বার দেওয়ার আগে সামনে +88 দেবেন, দেওয়ার পরে ওকে হয়ে যাবে। অবশ্যই এটা আপনার সামনে কান্ট্রি সিলেক্ট করার জন্য সামনে 880 দিতে হবে, তারপর সেভে চাপ দেব। ওকে, আমাদের ফোন নাম্বার ভেরিফাই হলো। এবার আমরা ভেরিফাই করব অ্যাড ইমেইল। এখানে আপনারা ইমেইল দেবেন। আমার ইমেইল হচ্ছে ওকে, জিমেইল দিলাম, দেওয়ার পর আমরা সেভ করে নেব। ওকে, আমাদের জিমেইল অ্যাড হলো। তারপরে অ্যাড সার্ভিস এরিয়া, মানে আপনি কোথা থেকে সার্ভিস দেবেন, এটা মার্কেটিং এর জন্য প্রযোজ্য হয়, তো আমরা এটা দেব না। তারপর এখানে আছে বেসিক ইনফো আছে হচ্ছে অলওয়েজ ওপেন, মানে এখানে আপনারা কতক্ষণ পেজটা চালাবেন, মানে 24 ঘন্টায় আপনি কি চালু রাখবেন না কিছু সময়ের জন্য। তো আমি এটা নট আওয়ার অ্যাভেলেবল, মানে আমার সবসময় চালু থাকবে, কোনো অ্যাভেলেবল রাখবো না, সেই জন্য এখানে রাখবো। তো আমরা সেভ করে দিব। ওকে, তারপরে এখানে এসে সেভ করে দেব। ওকে, এটা হলো তার। তো এগুলার কিছু করার দরকার নাই, আমরা ডাইরেক্ট সেভ করে নেব। তো আমাদের মোটামুটি পেজের কাজ শেষ। এখন খালি আমরা আর কিছু কাজ করব, তার জন্য আমরা ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর এখানে আছে এডিট অ্যাকশন বাটন, এটাতে ঢুকবো। ঢোকার পর এখানে মেসেজ অপশন আছে। আপনারা যদি এই বাটন পরিবর্তন করতে চান, তার জন্য এডিট বাটনে যাবেন। এডিট বাটনে গিয়ে এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা যেটা অ্যাড করতে চান, ওয়াচ নাও আছে, ভিজিট গ্রুপ আছে, প্লে গেম আছে, এখানে অনেকগুলো বাটন আছে। আপনারা যদি হোয়াটসঅ্যাপ অ্যাড করতে চান, তার জন্য হোয়াটসঅ্যাপে ক্লিক করে এখানে কানেক্ট হোয়াটসঅ্যাপে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন। তারপর আপনারা যদি কলের অপশন চালু করতে চান ডাইরেক্ট, তাহলে এখানে কলে চাপ দিয়ে ডাইরেক্ট ফোন নাম্বার দিয়ে দেবেন। ইমেইল অ্যাড করতে চাইলে ইমেইল দিতে পারবেন। তো আমি মেসেজই অন করে রাখবো, যেমনি আমার পেজে মেসেজ আসে, এটা সিলেক্ট করে তারপর আমি সেভ করে নেব। ওকে, আমার বাটন সেট হয়ে গেল। ওকে, আমরা আবার পেজে চলে আসলাম। তো আমাদের পেজ সাজানো কতটুকু হলো, আমরা এখানে গিয়ে ভিউ এজ এ ক্লিক করে দেখে নেব। এটা আমাদের মূলত ইয়ারা দেখতে পারবে, ভিউয়ার্সেরা দেখতে পারবে, ফলোয়ার্সেরা পেজের এই লুকটা দেখতে পারবে। আমাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ভিডিও আরো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ ফলো করে রাখবেন। ধন্যবাদ।